আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা গণিত সাবজেক্টের সেট অধ্যায়। সেট নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছি, এখানেও আমরা শিখব। এটা বেসিক পারলে খুব সহজে অঙ্ক করা যাবে। তাহলে আমরা ছোট্ট উদাহরণ দিয়ে বেসিক ক্লাসটা শুরু করব। ধরো, অ্যাকাউন্টিং বিভাগের ফার্স্ট ইয়ারে 7টা বই আছে। বইয়ের নাম্বার হচ্ছে 1, 4, 5, 6, 7। ম্যানেজমেন্ট বিভাগ, এখানেও ধরো 7টা বই আছে। 4, 5, 6, 7, 8, 9, 10। এই 7টা বই অ্যাকাউন্টিং বিভাগ, 7টা বই ম্যানেজমেন্ট বিভাগে আছে। তাহলে এখন যদি বলি কি কি বই আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। যদি বলে কয়টা বই আছে, তখন আমাদের নাম্বার নাম্বার অফ এ, মানে কয়টা, 7টা। কি, তখন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এখন ওকে মূলত এই যে নাম্বার দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক সব এই যে নাম্বার দিয়ে থাকি। তাহলে আমরা যদি বেসিক বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারবো এই নাম্বার অফ এ মানে 7। এই 7 কোন 7? এই যেখানে এই 7টা বই আছে, ওই 7টা আছে এখানে, এই জন্য এখানে হচ্ছে 7। এখন যদি বলে ম্যানেজমেন্ট বিভাগে কয়টা বই আছে, দেখবো নাম্বার অফ এম, অর্থাৎ ম্যানেজমেন্ট বিভাগে কয়টা বই। এখানেও বই আছে টোটাল 7টা বই। কি কি বই? 4, 5, 6, 7, 8, 9, 10। এই 7টা বই। কয়টা বই? 7টা বই। এখন যদি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দুটো একসাথে করি, তাহলে টোটাল কয়টা বই আছে? তাহলে আমরা লিখতে পারি, টোটাল যখন করি তাহলে এ ইউনিয়ন বি অথবা এ ইউনিয়ন এম, অর্থাৎ এ আর বি টোটাল কি কয়টা বই আছে? এ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। ইউনিয়ন, এগুলো আমরা একবারে শিখছি। ইউনিয়ন সংযোগ 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কি কি আসতেছে এখানে তাহলে? এবার হচ্ছে কমন গুলো আসবে, আনকমন যেগুলো মিল নাই সেগুলো আসবে। এখানে 1 থেকে 7 শব্দটা আসবে, 7। আর এখান থেকে আসবে 8, 9, 10। তাহলে কয়টা? এখন যদি বলে কয়টা, কয়টা মানে এই যে এখানে নাম্বার চলে আসবে, নাম্বার অফ এ ইউনিয়ন এন। তাহলে টোটাল কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এখানে আমরা লিখতে পারি 10টা। নাম্বার অফ এ ইউনিয়ন এম হচ্ছে 10টা। তাহলে এইটা ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। এখন যদি বলেন মিল কি কি আছে, তাহলে আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটা ব্যবহার করব। এর মানে হচ্ছে শুধু কমন গুলা। তাহলে এর মধ্যে কি কমন বাকি না? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। ইন্টারসেকশন 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কি কি কমন আছে? 1, 2, 3 মিল নাই, 4, 4, 5, 5, 6, 6, 7, 7। এই 4টা মিল আছে, 4, 5, 6, 7। এখন যদি বলি কয়টা, তাহলে এই যে এখানে চলে আসবে নাম্বার, নাম্বার অফ এ ইন্টারসেকশন এম সমান সমান 4টা। কি কি? 4, 5, 6, 7। কয়টা? 4টা। এই যে বোঝা গেছে। তো আমাদের অঙ্কে এই যে এগুলা থাকবে না, আমাদের অঙ্কে এগুলা থাকবে না। আমাদের অঙ্কে এগুলা দেওয়া থাকবে, বলবে মোট কয়টা। এতে দেওয়া আছে কয়টা? 7টা। বিতে দেওয়া আছে 7টা। এই যে কমন দেওয়া থাকবে 4টা। এই যেটা অনেক সময় দেওয়া থাকবে না। এখন বলবে যে এ আর বি মিলে টোটাল কয়টা। তাহলে এখন যদি আমরা বেসিক ঠিক রাখি, তাহলে সূত্রের প্রয়োজন হয় না, এমনিতে করা যাবে।
যেমন আমরা বেসিকটা শিখে দেখো, এতে আছে কটা, তুমি বললা 1 থেকে 7 পর্যন্ত। আবার বিতে যখন বললা, আবার দেখো, আবার বললা 7টা, তো 7 আর 7 14টা বললা, কিন্তু আসলে 14টা নাই। যখন তুমি বলছো 1 থেকে 7 পর্যন্ত বলছো, আবার যখন এই ক্ষেত্রে বলতে গেছো, এই 4 নম্বর 2বার হয়ে গেছে, এই যে 6 5 6 7 এগুলো 2বার করে হয়ে গেছে। তার মানে 7 7 তুমি যখন 14 করছো, তখন এই আইটেম গুলা 2বার হয়ে গেছে, মানে যেগুলা মিল ছিল ওগুলা ডাবল হয়ে গেছে। ওই জন্য কি কয়টা আইটেম মিল ছিল, এই 4টা মিল ছিল, ওই 4টা আইটেম যদি বিয়োগ করতে পারে, তাহলে 7 7 14, 14 থেকে 4টা যেগুলো 2বার বলছো ওটা বিয়োগ করবে, তাহলে কত হয়, এই 10। তার মানে এই দুটো মিলে মোট টোটাল 10টা। তো এটা যদি এখন তুমি সূত্র বানাও, তাহলে 7 এটা কি ছিল, এটা ছিল নাম্বার অফ এ, এটা ছিল 7টা। এই 7 কিসে ছিল, এটা ছিল নাম্বার অফ এম এ ছিল 7টা। এটা 4টা, এই 4 কি, এই 4 ছিল যে কম যেগুলো ছিল, ওগুলো 2বার করা হয়েছে, ওই জন্য এগুলো যে বাদ। তাহলে এটা হচ্ছে মোটের সূত্র 10। এই 10টা কি, এ আর বি তে টোটাল কটা আছে, তাহলে এটা কেমন দেখি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো দেখো তোমার সূত্র হয়ে গেছে, এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এম মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন এম। সবই ভুলে গেছে এখানে এম। তার মানে তুমি যদি বেসিক ঠিক রাখো, তাহলে সূত্রের আর দরকার হবে না, অটোমেটিক তুমি করতে পারো। তাহলে বোঝা গেছে তোমার নাম্বার অফ এ ইউনিয়ন বি কোনটা, নাম্বার অফ এ কোনটা, বি কোনটা। আমাদের তো এগুলা দেওয়া থাকবে না, আমাদের এরকম এগুলো দেওয়া থাকবে। তাহলে এখন দেখো আরেকটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা শিখবো, যেমন এতে কি কি ছিল, 1 থেকে 7, বিতে ছিল 4 থেকে 10 পর্যন্ত। এখন বলবে শুধু এতে কয়টা আছে, শুধু এতে আছে যেগুলো বিতে নাই। তো শুধু এতে কি কি আছে, 1 আছে, শুধু এ মানে এতে আছে কিন্তু বিতে নাই। 1 2, এই যে 1 2 3, এই তিনটা এতে আছে কিন্তু বিতে নাই। বাকি চারটা এতেও আছে বিতেও আছে। শুধু এতে কয়টা আছে, তো শুধু এতে আছে 3টা। তো এটা তো আমরা এখানে দেখে বুঝে গেছি, কিন্তু এটা যদি আমরা এগুলো দেওয়া না থাকে তখন কিভাবে করবো, তখন দেখো এই টোটাল এতে কয়টা আছে, 7টা। কয়টা মিল আছে, এই যে 4টা, এই 4টা এতেও আছে বিতেও আছে, তো ওই 4টা বাদ দিয়ে দাও, তো বাকি 3টা শুধুমাত্র কোথায় আছে, এতে আছে। তার মানে তোমার এতে টোটাল ছিল 7টা, এই 7টার মধ্যে 4টা 2টার মধ্যে আছে, তো 2টা বাদ দিয়ে দাও, তো 7টা থেকে 4টা বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকে কয়টা, 3টা। এই 3টাই হচ্ছে শুধু এ, এই 3টা হচ্ছে কি, শুধু এতে আছে। এখন আমরা লিখবো কিভাবে, এই যে 7, এটা ছিল এতে, টোটাল এতে ছিল 7টা, আর 4টা ছিল কমন 2টার মধ্যে, 2টার মধ্যে মানে এ ইন্টারসেকশন বি। তাহলে এই 7 থেকে 4 বাদ দিয়ে এই যে 3টা বেরোবে, তাহলে এটাকে আমরা বলতেছি কি, শুধু এ। এটা লিখবো কিভাবে দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি লিখুন ডেরিভেটিভ প্রাইম। তাহলে এটা হচ্ছে শুধু এ, এটা হচ্ছে কি, শুধু এ তে আছে কিন্তু বি তে নাই। এই দেখো সূত্র হয়ে গেছে। আর তুমি বেসিক ঠিক রাখো, এই তুমি সূত্র আর মুখস্থ করতে হবে না, নিজেই করতে পারবে। এখন দেখো, এখন তুমি নিজে বলো শুধু বি তে কয়টা আছে, এই দেখো এখন তুমি নিজে বলতে পারবে। বিতে সরি বারবার বলে বি চলে আসতেছে, শুধু এম, শুধু এম এ কয়টা আছে, তাহলে এম বলো, দেখো কি ছিল, 4 থেকে 10 পর্যন্ত। তো কি কি আবার এতে ছিল, মিল ছিল, তাহলে এতে মিল ছিল 4 5 6 7, এই 4টা আবার এতেও আছে বিতেও আছে, এগুলো বাদ। শুধু এম তে আসছে কয়টা, 8 9 10, এই 3টে, এই 3টা আইটেম শুধু এম এ আছে কিন্তু এতে নাই। তাহলে এটা সেম একই ভাবে এখানেও ছিল 7টা, যেগুলো মিল আছে সেগুলো বাদ দিয়ে দাও, বাকি সব, বাকি শুধু কিসে আছে, এম এ। এই যে 7টা ছিল টোটাল, 7টা থেকে মাইনাস করে দাও 4টা, থাকে 3টা, এটাই হচ্ছে শুধু বি। তাহলে
আবার শুধু এম, এটা লিখবো কিভাবে? এই দেখো 3 নাম্বার সূত্র হয়ে যাবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন এম, এই যে এর এখানে দিয়ে দেবো প্রাইম, এর এখানে প্রাইম দিলে বোঝা যাবে এটাই হচ্ছে শুধু এম। এটা হচ্ছে কি আমাদের শুধু এম। তাহলে কিভাবে বের করলাম? এটা 7 ছিল টোটাল, এম এ কয়টা ছিল? মাইনাস এই 4, 4 মানে কি দুটার মধ্যে যেগুলো মিল ছিল, নাম্বার অফ এ ইন্টারসেকশন এম। তাহলে এই যে বিয়োগ করছো, এইটাই হচ্ছে শুধু এম। আশা করি বুঝতে পারছো। এটা আমাদের অঙ্কে পাস লাগে শুধু এ, শুধু বি, এগুলো কোনগুলা? তাহলে এটা হচ্ছে শুধু এ, এটা হচ্ছে শুধু এম। মানে শুধু এ মানে হচ্ছে এতে, এতে আছে এই যে এখানে বি, এই সব জায়গায় আমার বি হয়ে যাচ্ছে, কারণ অঙ্কে ম্যাক্সিমাম সব অঙ্কে বি দিয়ে করি তো, তার জন্য এই সব জায়গায় আমার বি চলে আসছে। এই যে শুধু এতে আছে, বিতে নাই। এই যেমন এতে আছে কিন্তু এম এ নাই। কয়টা? এই তিনটা। এরা হচ্ছে শুধু শুধু এম। কয়টা? এই যে ওরা হচ্ছে শুধু এম এ আছে কিন্তু এতে নেই। ওই 7টা থেকে 4টা বাদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শুধু এম। এখন দেখো এটা যদি এখন ভ্যান চিত্র এঁকে দেখাই, এখন দেখো ভ্যান চিত্র কিন্তু ভ্যান চিত্রের মধ্যে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ধরো এটা পুরো একটা সেট, এটা কোন ইউনিভার্সাল, এই একটাকে ধরলাম এ, নাম্বার অফ এ, এটাকে ধরলাম নাম্বার অফ এম। এ হচ্ছে তোমার দেওয়া ছিল 7টা, এম এও ছিল 7টা, আর এই যে মাঝখানে কমন আছে এটা করি নাম্বার অফ এ ইন্টারসেকশন এম। এখানে আছে 4টা, এখানে যদি 4 হয়, এই দেখো খেয়াল করো, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে এম, পুরাটাই হচ্ছে এতে আছে 7টা, পুরোটাই হচ্ছে 7টা। একটু যদি 60টা হয় তাহলে বাকি এখানে কত? বাকি এখানে হচ্ছে 4। তো এখানে 4 হলে এই পুরোটা মিলে 7টা, তাহলে এখানে 4 হলে এখানে আছে 3টা। সেম একই ভাবে এম পুরোটাই মিলে হচ্ছে তোমার 7টা, এখানে 4 হয় তাহলে এখানে হচ্ছে 3। তাহলে এই 3 কোণ কি বলি? এই দেখো এই পুরোটাই হচ্ছে এ, আর এটা যদি বাদ দেয় এখানে হচ্ছে শুধু, এটা বাদ দিলে এর হচ্ছে শুধু এই এটাকে দিব নাম্বার অফ এ ইন্টারসেকশন এম প্রাইম। তাহলে এরা কারা? এটা হচ্ছে এতে আছে কিন্তু এম এ নাই, মানে এটার মধ্যে নাই। এখন যদি দেখি এরা কারা, এরা হচ্ছে শুধু এম এ কিন্তু এতে নাই, এটা লিখবো নাম্বার অফ এ এম এর এখানে দেব প্রাইম। এরা কারা? এরা শুধু এম এ আছে কিন্তু এতে নাই। এটা তো বুঝতে বুঝতে পেরেছো তোমার এ কোনটা এ, কোনটা এম, কোনটা শুধু এ, কোনটা শুধু এম। এখন দেখো এখানে আরো আমাদের কিছু থাকে, যেমন আমরা এ আর এম এ টোটাল পাইছিলাম তোমার, মোট টোটাল ছিল ওই যে 10টা আইটেম ছিল এ আর এম তে মিলে। এখন আমাদের থাকে কি তোমার এগুলা বাদেও আরো থাকে টোটাল, সেটা বলি ইউনিভার্সাল সেট, তো কাজের পাইছিলাম ওটা বলি ইউ। তোমার পুরো 20টা, 1 থেকে 20 পর্যন্ত আছে। তাহলে 20টার মধ্যে এ আর বি তে আছে 10টা। যেমন দেখো যে পুরোটাই, এই পুরোটাই যদি বক্স মানে এটা পুরোটাই হচ্ছে নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ টোটাল কয়টা আছে? টোটাল হচ্ছে 20টা, সবগুলো মিলিয়ে হচ্ছে 20টা। আর এখানে আছে কয়টা? এখানে আছে এর হচ্ছে 10টা। বাকি 10টা কোথায় আছে? বাকি 10টা এটার বাইরে যারা আছে এখানে হচ্ছে বাকি 10টা। এটাকে লিখবো কিভাবে দেখো, এটাকে লিখবো নাম্বার অফ এ ইউনিয়ন এম হোল রাইট। এর মানে হচ্ছে টোটাল থেকে এ ইউনিয়ন এম বাদ, টোটাল হচ্ছে 20টা, 20টা থেকে এই 10টা বাদ, এরা আছে বাকি 10টা। এটা তো যদি এখন অনেক সময় যে আরেকটা সূত্র দেখি নাই, এখন আপনি যদি এটা সূত্র বের করতে বলে যে 10টা বের করো, তাহলে এটা কেমন লিখি কি এ ইউনিয়ন এম হোল প্রাইম।
এর মানে হচ্ছে তোমার ইউ থেকে নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন এম বাদ, মানে ইউতে ছিল টোটাল 20টা, এ ইউনিয়ন এম এখানে ছিল 10টা, তো 20 থেকে 10 বাদ দিলে এই 10টা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে আমরা 3 চলক, এটা ছিল 2 চলক, এরপর 3 চলক